জনশ্রুতি অনুসারে রাজ্যে তীব্র জলসংকট সমস্যা সমাধানের জন্য রাজা রানাবীর সিং একটি বড় সিঁড়িকূপ নির্মাণের সিদ্ধান্ত নেন। রাজা নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু গুজরাটের সুলতান মাহমুদ বেগদার সাথে যুদ্ধে মারা যাওয়ার কারণে তিনি এটি সম্পূর্ণ করতে পারেন না। মাহমুদ বেগদা রানী রুদাবাইয়ের প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন, তবে রানী এই প্রস্তাবে রাজি হন যদি মাহমুদ স্টেপওয়েলের নির্মাণ কার্য সম্পন্ন করেন। এবং কাজটি সম্পন্ন হওয়ার পর রানী রুদাবাই কয়েকজন সাধুকে সেই জলে স্নান করতে বলেন, যা এটিকে পবিত্র কূপে পরিণত করে। এরপর তিনি যখন সেই বিবাহের সময় আসে তখন তিনি ওই জলে আত্মাহুতি দেন। সেই থেকেই এই সুন্দর গল্প। প্রিয় দর্শক, আমি দেবনাথ ঘোষ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। মূলত আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে 51 শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই ভ্রমণের পথ চলা শুরু। ইতিমধ্যে আপনারা চ্যানেলে প্লে লিস্টে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে যা আমি ইতিমধ্যে দর্শন করতে পেরেছি। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন। আপনাদের সুযোগ মতো প্লে লিস্টে সমস্ত ভিডিও দেখুন, আর ভালো লাগলে কমেন্টস করুন এবং আত্মীয় বন্ধু সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আহমেদাবাদের কালীপুর রেলওয়ে স্টেশন থেকে আদালাজ টি পয়েন্ট 18 কিলোমিটার দূরে অবস্থিত। গুজরাটের প্রাক্তন রাজধানীতে দেশের বিভিন্ন স্থান থেকে রেল, সড়ক এবং আকাশপথে সহজে যাওয়া যায়। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরটি বিখ্যাত স্টেপওয়েল থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা আজকে সারাদিন এখানে লোকাল ট্যুর করেছি, সেই জন্য আমরা বিমানবন্দর থেকে নেবেই সারাদিনের জন্য একটু অটো ভাড়া করে নিই এবং তাতে করে সমস্ত দর্শনীয় স্থান দেখে আবার এখান থেকে ট্রেন ধরে আমরা অন্য জায়গায় যাওয়ার জন্য রাত্রে যাই। কালাপুর অথবা পালদি বাস স্টপ থেকে বাসে যাওয়া যায়। গান্ধীনগর থেকে 3-4 কিলোমিটার দূরে স্টেপওয়েলটি অবস্থিত। রেলওয়ে স্টেশন, প্রধান বাস স্টপ এবং বিমানবন্দর থেকে এই ঐতিহাসিক স্থানে পৌঁছানোর জন্য আপনারা স্থানীয় ট্যাক্সি, ক্যাব বা বাস ধরতে পারেন। বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে, আপনারা খুব সহজেই এখানে পৌঁছাতে পারেন। 45 লক্ষেরও বেশি জনসংখ্যার এই আহমেদাবাদ শহরটি গুজরাটের ব্যবসায়িক সংযোগস্থল। সবরমতী নদীর তীরে অবস্থিত এই শহরটি সুলতান আহমেদ শাহ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং বেশ কয়েকজন শাসক এটি ক্রমাগত শাসন করেছিলেন। এটি তার সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের অন্তর্দৃষ্টি প্রদানকারী ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের জন্য বিখ্যাত। কূপ দিয়ে সজ্জিত এবং এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আদালাজ সিঁড়ির কূপ, যা আদালাজ নিভাব নামেও জনপ্রিয়। দর্শনার্থীরা সিঁড়ি বেয়ে নামার সময় ইতিহাস অনুভব করবেন। এর শীতল পরিবেশ এবং বিশাল স্থাপত্যের কারণে ঐতিহাসিক স্মৃতি স্তম্ভটি পরিদর্শন করা বিশেষ করে ইতিহাস প্রেমীদের জন্য একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা। ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান পালনের জন্য স্থানীয়রা এবং দর্শনার্থীরা প্রায়শই এই দর্শনীয় ভবনটি দেখতে আসেন। বর্গাকার ধাপযুক্ত প্ল্যাটফর্ম সহ একটি আকর্ষণীয় বেলে পাথরের কাঠামোর নিচে একটি গভীর কূপের দিকে নিয়ে যায়। প্রাচীনকালে স্টিপওয়েলস বেশ জনপ্রিয় ছিল কারণ এগুলি পানীয় এবং অন্যান্য গৃহস্থালীর প্রয়োজনে জলের উৎস ছিল। গুজরাটিতে এগুলি ভাব এবং রাজস্থানীতে বাউলি নামে পরিচিত।
এবং বিশেষ করে গুজরাটের আধা শুষ্ক অঞ্চলের জনপ্রিয় আদালাজে অনুষ্ঠিত জল উৎসবে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের চমৎকার পরিবেশনা দেখার জন্য অনেক দর্শনার্থীরা সেই সময় আকৃষ্ট হন। দেশের আধা শুষ্ক অঞ্চলে বিশেষ করে বাণিজ্য পথের ধারে সাধারণত স্টেপওয়েল বা ধাপযুক্ত পুকুর তৈরি করা হতো। এই স্থাপত্য স্থানগুলি প্রায়শই বর্ষার বৃষ্টিপাত সংরক্ষণের জন্য এবং পথ দিয়ে যাতায়াতকারী অনেক তীর্থযাত্রী এবং ব্যবসায়ীরা তাদের বিশ্রামস্থল হিসেবে ব্যবহার করতেন। আহমেদাবাদের ইতিহাসে একটি অপরিহার্য অংশ হিসেবে আদালত স্টেপওয়েলটি 1498 সালে ভাগেলা রাজবংশের রানাবীর সিংহের স্ত্রী রানী রুদাবাই কর্তৃক নির্মিত হয়েছিল। তিনি দন্ডাই দেশ নামে পরিচিত একটি ছোট রাজ্যের শাসক ছিলেন। জনশ্রুতি অনুসারে রাজ্যের তীব্র জলাভাব এর মুখোমুখি হয়েছিল এবং এই সমস্যার সমাধানের জন্য রাজা রানাবীর সিং একটি বড় সিঁড়িকূপ নির্মাণের সিদ্ধান্ত নেন। রাজা নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু গুজরাটের সুলতান মাহমুদ বেগদার সাথে যুদ্ধে মারা যাওয়ার কারণে তিনি এটি সম্পূর্ণ করতে পারেননি। মাহমুদ বেগাদা রানী রুদাবাইয়ের প্রেমে পড়েন, কারণ তিনি খুবই সুন্দরী ছিলেন এবং তিনি তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন। তখন রানী এই প্রস্তাবে রাজি হননি। রানী শর্ত রাখেন, যদি মাহমুদ স্টেপওয়েলের নির্মাণ কার্য সম্পন্ন করেন তাহলে তিনি হয়তো বিয়েতে সম্মতি জানাবেন। এই সুন্দর কাজটি সম্পন্ন হওয়ার পর রানী রুদাবাই কয়েকজন সাধুকে সেই জলে স্নান করতে আমন্ত্রণ জানান। তিনি মনে করতেন যে কয়েকজন সাধু এখানে স্নান করলে এটি পবিত্র কূপে পরিণত হবে। এরপর তিনি সেই সুন্দর কাজের পরেই তিনি সেখানে আত্মাহুতি দেন, যাতে মাহমুদ বেগাদাকে বিয়ে না করতে হয়। মাহমুদ বেগাদা স্টেপওয়েলের কোনো প্রতিরূপ চাননি বলে নির্মাণ কার্যে জড়িত 6 জন রাজমিস্ত্রিকে হত্যার নির্দেশ দেন, যাদের সমাধি স্টেপওয়েলের কাছে পাওয়া যায়, যেগুলো আপনাদের আমরা দেখাবো। প্রথম তলায় মার্বেলের ফ্লোরে সংস্কৃত ভাষায় লেখা একটি শিলালিপি এই আশ্চর্যজনক স্থাপত্য স্থানের ইতিহাস নির্দেশ করে। এতে বলা হয়েছে যে নির্মাণ ব্যয় ছিল প্রায় 5,111,000 টাকা তখনকার দিনে। 5 তলা বিশিষ্ট এই অসাধারণ স্মৃতিস্তম্ভটির তাৎপর্য রয়েছে, কারণ এর দেয়ালে খোদাই করা দেবদেবীর মূর্তি রয়েছে। বিশ্বাস করা হয় যে গ্রামবাসীরা এই স্টেপওয়েলে যান এবং দেবদেবীর কাছে প্রার্থনা করেন। এই সুন্দর স্থাপত্যের প্রবেশ পথে একটি মন্দির রয়েছে, অষ্টভুজাকৃতি আকৃতিতে নির্মিত, অবিশ্বাস্যভাবে অত্যাশ্চর্য। ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের ছাদের খোলা অংশ দিয়ে আলো উঁকি দেয়। এই মনোমুগ্ধকর কাঠামোটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে স্টেপওয়েলের ভিতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার তুলনায় প্রায় 6 ডিগ্রি কম। সিঁড়ির ভেতরে প্রবেশের জন্য 3টি সিঁড়ি রয়েছে। ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলী এবং নকশার একটি দর্শনীয় উদাহরণ হলো একটি আকর্ষণীয় পাত্র, যা আমি কুম্বর নামে জীবন জল ধারণ করে এবং একটি পাথর থেকে খোদাই করা জীবন বৃক্ষ কল্পবৃক্ষ নামে পরিচিত। এই কাঠামোর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কূপের শেষে অবস্থিত নবগ্রহ, যা ঐতিহাসিক স্থানটিকে মন্দ আত্মার হাত থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। ভ্রমণকারীরা প্রথম তলায় পাওয়া মনোমুগ্ধকর জানলাগুলি দেখে আনন্দিত হবে। অষ্টভুজাকৃতি স্টেপওয়েলটি বিশাল সংখ্যক স্তম্ভ দ্বারা স্থাপিত। প্রতিটি তলায় মানুষের সমাবেশের জন্য পর্যাপ্ত জায়গা ছিল। বৃষ্টিপাতের অভাবে মানুষ যাতে অনাহারে না থাকে সেই জন্য পর্যাপ্ত জল সংরক্ষণ নিশ্চিত করার জন্য একটি সুপরিকল্পিত স্টেপওয়েল গভীরভাবে খনন করা হয়েছিল। প্রথম তলা থেকে 3টি সিঁড়ি দিয়ে মানুষ নেমে যেতে পারে। দেওয়ালগুলি ফুলের নকশা দিয়ে সজ্জিত এবং চমৎকার খোদাই করা চিত্রগুলিতে হিন্দু দেবদেবী, হাতি, ফুল, মাছ, পাতা, পাখি এবং ছোট বুরুজ সহ বেশ কয়েকটি চিত্তাকর্ষক চিত্র ফুটে উঠেছে, যেগুলি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই ধ্রুপদী স্থাপত্য কর্মটি ইসলামী ফুল ও জ্যামিতিক নকশা এবং হিন্দু ও জৈন মূর্তি ও প্রতীকের সাথে নিখুঁতভাবে মিশে গেছে। অন্যান্য উল্লেখযোগ্য খোদাইকৃত চিত্রের মধ্যে রয়েছে নারীদের একে অপরের সাথে কথা বলা এবং রাজা, নৃত্যশিল্পী, সঙ্গীতজ্ঞ এবং নারীদের দ্বারা উপেক্ষা করা। প্রতিদিন এই স্থানে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে কোনো সময় পরিদর্শন করা যেতে পারে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আজকে ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ প্রতিবেদন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান।
কারা কারা ইতিমধ্যে এই ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছেন জানাতে ভুলবেন না। এবং ভবিষ্যতে যদি আমার দর্শকরা কেউ এখানে যেতে চান, যে কোনো রকমের সহায়তা বা তথ্য লাগলে আমাকে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমি সাধ্যমতো প্রচেষ্টা করব আপনাদের তথ্য সহায়তা দেওয়ার জন্য। আজকে এইটা দেখে আমরা এরপরে একটি সুন্দর লেক দেখতে গেছি, সেখানে লেজার লাইট শো দেখেছি, সেটাও আপনাদের দেখাবো। এখন আমরা যাওয়ার পথে প্রধানমন্ত্রীর নামাঙ্কিত একটি বিশাল বড় স্টেডিয়াম দেখলাম, সেটাও আপনাদের দেখাবো। আপনাদের এই প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই জানান, এবং অবশ্যই আপনাদের আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। এখন আপনাদের দেখাচ্ছি নরেন্দ্র মোদী স্টেডিয়াম।